পাকিস্তানি ব্যাটাররা দুবার করে ব্যাটিং করার সুযোগ পাবে। পাকিস্তান পরের ম্যাচে মানে লাস্ট যে ম্যাচটা, যেটায় হারলেই তারা বাংলা ওয়াশ হয়ে যাবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, সেই ম্যাচে পাকিস্তানি ব্যাটিং ডিপার্টমেন্টকে 2 ইনিংসে মানে টোটাল টেস্টের মতো করে মানে প্রথম এবং দ্বিতীয় ইনিংস দুবার ব্যাট করার সুযোগ করতে দেয়া হবে। আলোচনা করতে চাই বাংলাদেশ পাকিস্তান সিরিজ নিয়ে, এবং সেই সিরিজে এখন পর্যন্ত টানা 2 ম্যাচ জিতে স্মার্ট ক্রিকেট খেলে বাংলাদেশ দল সিরিজটা নিজেদের করে নিয়েছে। অনেকটা যেন চাকা অল ইন ওয়ানের মতো, যার স্মার্ট এনজাইম আর কালার গার্ড ফর্মুলা আপনার কাপড়কে করবে মাত্র 75 টাকায় ধবধবে পরিষ্কার। ডিসকাশনে যাচ্ছি, এবং এই ডিসকাশনে কি পয়েন্টস কয়েকটা রয়েছে। 1 নাম্বার পয়েন্ট যেটা, যে পরের ম্যাচেও নাইম শেখকে খেলানো হবে, পরের ম্যাচেও ইনফর্ম তানজিদ হাসান তামিম খেলবেন না। আসলে কি তাই? পরিকল্পনাটা কি? কি ভাবছে টিম ম্যানেজমেন্ট? আমরা যেভাবে ভাবি তার বাইরে গিয়ে, আউট অফ দ্য বক্স গিয়ে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট যারা দল পরিচালনার সাথে জড়িত তারা এই আকামগুলো করেন। গত ম্যাচে আমরা দেখেছি চরম বিতর্কিত একটা সিদ্ধান্ত তারা গ্রহণ করেছে, এবং সেই সিদ্ধান্তে রেস্ট দেওয়া হয়েছে। প্রথমে বলা হয়েছে তানজিদ হাসান তামিমকে, রেস্ট মানে কি বিশ্রাম, কিন্তু এই বিশ্রামে থাকা ক্রিকেটারকে টিম ম্যানেজমেন্ট ঠিকই ফিল্ডিং এ নামিয়েছিল, স্লিপে ফিল্ডিং করেছে লিটন কুমার দাসের পাশে, কিন্তু তিনি যেটা সবচেয়ে ভালো পারেন ব্যাটিংটা, ওপেনিং ব্যাটিং, ছক্কা মারতে পারেন, সেটা তাকে ব্যবহার করা হয়নি। পরের ম্যাচেও কি তিনি ড্রপ হচ্ছেন? পরের ম্যাচেও কি নাইম শেখ ওপেন করবেন 42 স্ট্রাইক রেটের ব্যাটার? এই প্রশ্নের উত্তর মেলানোর চেষ্টা করব। দ্বিতীয় পয়েন্ট যেটা, এটা আরো ভয়াবহ একটা পয়েন্ট, আগামীকাল পাকিস্তানি ব্যাটাররা দুবার করে ব্যাটিং করার সুযোগ পাবে। পাকিস্তান পরের ম্যাচে মানে লাস্ট যে ম্যাচটা, যেটায় হারলেই তারা বাংলা ওয়াশ হয়ে যাবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, সেই ম্যাচে পাকিস্তানি ব্যাটিং ডিপার্টমেন্টকে 2 ইনিংসে মানে টোটাল টেস্টের মতো করে মানে প্রথম এবং দ্বিতীয় ইনিংস দুবার ব্যাট করার সুযোগ করতে দেয়া হবে। এই আলোচনাটা আমি কেন করছি? আমি যে সেকেন্ড পয়েন্টটা বললাম, এটা অনেকটা আপনাদের কাছে মনে হতে পারে যে হুট করে কি এমন পরিবর্তন আসলো। অনেক কিছুর পরিবর্তন এসেছে মাইলস্টোন ট্র্যাজেডির কারণে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে ইনিশিয়েটিভসগুলো রয়েছে আমরা দেখেছি, শ্রদ্ধা জানানো, কালো ব্যাচ ধারণ, নীরবতা পালন, বাদ্য না বাজানো, মানে প্রত্যেকটা স্টেপকে আসলে ক্রিকেট বোর্ড নিয়ে অনেক সমালোচনা আমরা করি, আমি খুব পজিটিভলি দেখতে চাই। সেই তারা কি পাকিস্তানকে ইজ্জত নিয়ে যাদের টানাটানি, টেস্ট প্লেইং নেশন, ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, তারা হোয়াইট ওয়াশ হবে বাংলাদেশের কাছে, এরকম একটা সিচুয়েশন সত্যি বিসিবি কি অ্যালাউ করতে যাচ্ছে কিনা যে তারা দুবার ব্যাট করবে। বাসিদ আলী বলছেন যে পাকিস্তান ব্যাটিং ডিপার্টমেন্টের অবস্থা যা, বাসিদ আলী সাবেক পাকিস্তান গ্রেড, তাতে এখন নিয়ম পাল্টে ওয়ানডে এবং টি-20তে এই দলটাকে 2বার ব্যাটিং করতে দেওয়ার সুযোগ করা যায় কিনা অনেকটা অবজ্ঞা করে পাকিস্তানি ব্যাটারদের, তাদের টিম ম্যানেজমেন্টকে, কোচিং স্টাফদেরকে বলেছেন এই কথা। সো এটা হচ্ছে যদিও কথার কথা, এটার অ্যাপ্লিকেশন হবে না, কিন্তু বাংলাদেশের বিপক্ষে কতটুকু পাকিস্তানি ব্যাটিং ডিপার্টমেন্ট, পাকিস্তান অ্যাজ আ টিম হেল্পলেস, সেই ব্যাপারটা কিন্তু প্রমাণ করে। শোয়েব আখতার একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। শোয়েব আখতার এই আলোচনা শেষ করে আগামীকালের ম্যাচে তানজিদ তামিমকে বাদ দেওয়ার পরিকল্পনা হচ্ছে কিনা ওই আলোচনা যাব, যে যদি কোনো দল গ্রেট টিম হতে চায়, অর ইফ দে ওয়ান্ট টু বি এ গ্রেট ক্রিকেটার, এনিওয়ান, তাকে যে কোনো কন্ডিশনে সফল হতে হবে। আপনারা দেখবেন যে ইন্টারন্যাশনাল ক্রিকেট যখন হয়, আমরা বলি যে অস্ট্রেলিয়ার কন্ডিশনে গিয়ে বিরাট কোহলি কি করে, ওর ইংলিশ কন্ডিশনে গিয়ে তিনি কি করেন, দ্যাট ইজ হিজ গ্রেটনেস, তার কন্ডিশনে তো তিনি ভালো করবেনই। আবার কোন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ইন্ডিয়ান কন্ডিশনে এসে শ্রীলঙ্কান কন্ডিশনে কি করে, সেটা হচ্ছে তার বা তার দলের গ্রেটনেস। সো একটা দল আরেক দেশে এসছে, সেই জায়গায় তারা ভালো ক্রিকেট খেলতে পারছে না, স্মার্ট ক্রিকেট খেলতে পারছে না, কিন্তু তারা এটাকে অন্যভাবে দেখার চেষ্টা করছে, এটা গ্রেটনেস না অ্যাকর্ডিং টু শোয়েব আখতার। বাংলাদেশ দলের আলোচনায় আসতে চাই। বাংলাদেশ দলের সামনে একটা দারুণ মাইলস্টোন এই মুহূর্তে অপেক্ষা করছে। খেয়াল করে দেখবেন যে এই ম্যাচটা জিতে গেলে বাংলাদেশ হোয়াইট ওয়াশ করবে পাকিস্তানকে। টি-20তে সব সময় পাকিস্তানকে একটা ভিন্ন শক্তির দল ধরা হয়। কেন ধরা হয়? দেখুন, 92 ওয়ার্ল্ড কাপ জয়ের পরে টেস্টে দলটা ভালো করেছে, খারাপ করেছে, ওয়ানডেতে আপস ডাউন ছিল, যদিও একটা ফাইনাল খেলেছিল 99-এ, কিন্তু টি-20তে কিন্তু পাকিস্তান ইজ এ ভেরি ডিফারেন্ট টিম। ভারতকে হারিয়ে বিশ্বকাপ জেতা টিম। সেই পাকিস্তান এমন একটা দল, যেই দল বাংলাদেশের বিপক্ষে এসে 150 করতে পারছে না, 15 রান 17 রানে 5-7 উইকেট হারিয়ে ফেলছে। মনে করা হচ্ছে তাদের টি-20 ইতিহাসে সর্বনিম্ন স্কোরও তারা করে ফেলতে পারে, গতকাল তা মনে করা হয়েছিল। 8 উইকেট 7 উইকেটে পরাজিত হচ্ছে। বাংলাদেশি ব্যাটিং ডিপার্টমেন্টের এগেনস্টে যেই পাকিস্তানকে সবসময় পেসারদের স্বর্গরাজ্য বলা হয়, সেই দলের পেসার, সেই দলের স্পিনাররা সফল হতে পারছে না।
এই যে একটা ঘটনা ঘটছে পুরো বাংলাদেশের সামনে, পুরো দলের সামনে, যেই দলটা কিছুদিন আগেও খুবই বাজে ব্র্যান্ডের ক্রিকেট খেলছিল, টানা 5টা টি20 জয়ের সুযোগ, শ্রীলঙ্কার বিপক্ষে 2-এর পরে পাকিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক, এবং সেটা যদি হয়ে যায় পাকিস্তান উইল বি হোয়াইট ওয়াশড। সেই সিচুয়েশনে বাংলাদেশ দল এক্সপেরিমেন্টে যাবে। একটা দল কখন এক্সপেরিমেন্ট করে খেয়াল করে দেখবেন, এক্সপেরিমেন্ট করে তখন যখন আপনি আপনার লক্ষ্য অ্যাচিভ করতে পেরেছেন। একটা দল যখন কোন একটা সিরিজ জিতে ফেলে তখন এরপরের ম্যাচেসগুলোতে সে তার বেঞ্চের ক্রিকেটার বা ফুটবলার যেই হোক না কেন তাদেরকে পরখ করে নেয়। বাংলাদেশ দল মহাগুরুত্বপূর্ণ ম্যাচ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি20, সেই ম্যাচে তারা খেলিয়ে দিল নাইম শেখকে। নাইমকে নিয়ে আমার কোনো প্রশ্ন ছিল না গত 2 ম্যাচের আগ পর্যন্ত যে তিনি চান্সটা ডিজার্ভ করেন, কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে নাম্বার 4-এ এবং পাকিস্তানের বিপক্ষে গত ম্যাচে যেভাবে ফেল করেছেন, হাউ কুড ইউ চুজ হিম? আপনি তাকে চুজ করতেই পারেন যে আপনার কেউ একজন ফেইল করছে, একজন ফেইলিওরের এগেনস্টে তাকে চুজ করলেন, ডিবেট হবে না। আপনি চুজ করলেন আপনার দলের বেস্ট ওপেনারের এগেনস্টে, আপনার দলের বেস্ট ওপেনার তানজিদ হাসান তামিমের এগেনস্টে আপনি নাইম শেখকে খেলিয়ে দিলেন।